ভোরবেলায় করা কয়েকটি ছোট্ট কাজ আপনার সারা দিনের ভাগ্য, স্বাস্থ্য ও মনোভাব নির্ধারণ করে। শাস্ত্রে বলা হয়েছে, যিনি দিনের শুরু করেন শুচি, সৎ ও ভক্তি ভরে, তার জীবনে বাধা কেটে যায় এবং লক্ষ্মী নিজে ঘরে প্রবেশ করেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই গোপন নিয়মগুলি যা প্রতিদিন সকালবেলায় পালন করলে আপনি নিজেই অনুভব করবেন জীবন কত পরিবর্তন হয়ে যাচ্ছে। 1 নম্বর হলো ব্রহ্ম মুহূর্তে জাগরণ, জীবনের সেরা সময়। ব্রহ্ম মুহূর্ত শব্দটি এসেছে সংস্কৃত থেকে। ব্রহ্ম মানে পরমাত্মা বা জ্ঞান, আর মুহূর্ত মানে সময়ের একটি পরিমাপ। শাস্ত্রমতে সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে সূর্যোদয়ের ঠিক আগে পর্যন্ত সময়টি হল ব্রহ্ম মুহূর্ত। অথর্ববেদ, মনুস্মৃতি, আয়ুর্বেদ শাস্ত্র সব জায়গাতে বলা হয়েছে এই সময়ে জাগরণ করলে মন, শরীর ও আত্মা তিনটিই পবিত্র হয়। কেন এই সময় এত পবিত্র? ভোরবেলায় বাতাসে প্রাণশক্তি ও অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। প্রকৃতি তখন সবচেয়ে শান্ত থাকে। কোনো শব্দ দূষণ, গাড়ির আওয়াজ, মানুষের কোলাহল কিছুই থাকে না। মস্তিষ্ক তখন গভীর বিশ্রাম থেকে উঠে সবচেয়ে গ্রহণক্ষম অবস্থায় থাকে। এই সময় পড়াশোনা, জপ, ধ্যান করলে তা মনে চিরস্থায়ীভাবে গেঁথে যায়। পুরাণে বলা আছে, ব্রহ্ম মুহূর্তে জাগ্রত ধ্যানযোগে রত সতী সর্বসিদ্ধি লভেদ্ধির কালযাত্রাম তীর্থচ। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জেগে ধ্যান করলে জীবনের সব সিদ্ধি লাভ হয় এবং সময়ের বাধা কাটিয়ে ওঠা যায়। এই সময়ে ঈশ্বর ধ্যান, নাম জপ ও প্রার্থনা করলে তার ফল অন্য সময়ের চেয়ে 1000 গুণ বেশি হয়। বৈজ্ঞানিক দিক: মেলাটোনিন হরমোন, যা ঘুম ও মানসিক প্রশান্তি নিয়ন্ত্রণ করে, ব্রহ্ম মুহূর্তে সবচেয়ে ভারসাম্য অবস্থায় থাকে। তাই এই সময় ধ্যান করলে মন অনেক বেশি স্থির হয়। সকালের ঠান্ডা বাতাস ও অক্সিজেন ব্রেন সেলগুলো সক্রিয় করে, যা সারাদিনের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে। হৃৎপিণ্ড, ফুসফুস ও কিডনির কার্যক্ষমতা এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে। ব্রহ্ম মুহূর্তে করণীয়: স্নান বা অন্তত মুখ হাত ধুয়ে নিন। পূর্ব দিকে মুখ করে বসে ঈশ্বরের নাম জপ বা ধ্যান করুন। গঙ্গা জল দিয়ে অর্ঘ্য দিন। তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। 5-10 মিনিট যোগ বা প্রাণায়াম করুন। যিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে জীবন শুরু করেন, তার মন হয় পবিত্র, চিন্তাশক্তি হয় তীক্ষ্ণ, শরীর হয় বলবান, আর আত্মা হয় ঈশ্বর সংলগ্ন। শাস্ত্রের ভাষায় ব্রহ্ম মুহূর্তে জাগরণই জীবনের অমৃত পান। 2 নম্বর হলো সকালে উঠে মন্ত্র জপ। আমাদের শাস্ত্র বলে, দিনের প্রথম উচ্চারিত শব্দ যেন হয় ঈশ্বরের নাম, কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের মন থাকে সম্পূর্ণ পবিত্র। কোনো নেতিবাচক চিন্তা তখনও প্রবেশ করেনি। এই সময় বলা প্রতিটি শব্দ সরাসরি অবচেতন মনে প্রভাব ফেলে। মনুস্মৃতি এবং স্কন্দ পুরাণে বলা আছে, সকালে প্রথমে মন্ত্র জপ করলে সেই মন্ত্র সারাদিনের জন্য সৌভাগ্য, শান্তি ও শক্তির সঞ্চার করে। কেন সকালে মন্ত্র জপ জরুরি? ঈশ্বরের নাম উচ্চারণে শব্দতরঙ্গ মস্তিষ্কে ইতিবাচক শক্তি সৃষ্টি করে। 2 নম্বর, অশুভ শক্তি দূরীকরণ। মন্ত্রের কম্পন চারপাশের নেতিবাচক শক্তিকে নষ্ট করে। 3 নম্বর, মানসিক স্থিরতা। দিনের প্রথম প্রার্থনা মনকে স্থিতিশীল ও মনোযোগী রাখে। 4 নম্বর, সৌভাগ্য বৃদ্ধি। পুরাণে আছে, সকালে ঈশ্বরের নাম নিলে সারাদিন অশুভ ঘটনা কমে যায়। ভোরবেলায় যে বিশেষ মন্ত্রগুলো জপ করবেন: 1 নম্বর হলো করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যস্থলে মা সরস্বতী এবং মূল স্থানে ভগবান বিষ্ণু বা স্বয়ং গোবিন্দ। তাই সকালে ঘুম থেকে উঠে হাত দর্শন করুন। আপনার জীবনে ধন, জ্ঞান ও শক্তির আগমন হবে। ভগবান শ্রীহরির নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই মহামন্ত্র জপে মন প্রাণ পবিত্র হয়, কর্মফল শুদ্ধ হয় এবং জীবনে আনন্দ আসে। এছাড়াও ওম একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার ঘটে। যে ব্যক্তি প্রতিদিন
এই বিশেষ মন্ত্রগুলির সাথে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেন তার জীবনে শান্তি, সৌভাগ্য, ইতিবাচকতা ক্রমাগত বৃদ্ধি পায়। এবং এই মন্ত্রজপের সেরা সময় হলো প্রাতকাল। শাস্ত্র বলে প্রাতকালে মন্ত্রজপে দিন হয় সাফল্যের দ্বারপথ। ঘুম থেকে উঠে 3 নম্বর যে কাজটি করবেন সেটি হলো শুচি ও স্নান। ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পরে যদি সম্ভব হয় ভোরবেলায় স্নান করুন। স্নান কেবল শরীর পরিষ্কার করে তাই নয়, বরং মনে নতুন শক্তি আনে। গরুড় পুরাণে বলা আছে সূর্যোদয়ের আগে স্নান করলে জীবনের অমঙ্গল দূর হয়। স্নানের সময় 3 বার গঙ্গাজল মিশিয়ে মাথায় ঢালুন এবং এই বিশেষ মন্ত্রটি জপ করুন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরুম। 4 নম্বর যে কাজটি করবেন তা হলো সূর্য প্রণাম ও অর্ঘ্য প্রদান। সূর্যদেবকে প্রতিদিন সকালে জল অর্ঘ্য দিন। এটি শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক দিক থেকেও উপকারী। সূর্যের রশ্মি ভিটামিন ডি সরবরাহ করে, যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয়। এবং অর্ঘ্য দেওয়ার সময় এবং সূর্যদেবকে প্রণাম করার সময় অবশ্যই মন্ত্রটি জপ করুন। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদূতিম ধন্তারিম সর্বপাপগ্নম প্রণতহস্মি দিবাকরম। 5 নম্বর হলো ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার। শাস্ত্রমতে মা লক্ষ্মী পরিষ্কার ও সুশৃঙ্খল ঘরে বাস করেন। ময়লা, ধুলো, জাল বা অগোছালো অবস্থা দারিদ্র ডেকে আনে। মনে রাখবেন, ভোরবেলায় ঝাড়ু দেওয়ার সময় কোনো কটু কথা বলা বা রাগ করা উচিত নয় এবং ব্রহ্ম মুহূর্তে কখনই ঘর ঝাড়ু দেবেন না। ঘর ঝাড়ু দেওয়ার সঠিক সময় হলো সূর্যোদয়ের পরে, অর্থাৎ 6:30 থেকে 8:30টার মধ্যে সময়কাল। 6 নম্বর হলো তুলসী পুজো ও প্রদীপ প্রজ্বলন। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। স্কন্দ পুরাণে বলা আছে ভোরে তুলসী পুজো করলে পরিবারের অশান্তি দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। প্রদীপে ঘি ব্যবহার করলে পরিবেশ পবিত্র হয়, ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। 7 নম্বর ভক্তি ও জপ। হরে কৃষ্ণ মহামন্ত্র বা নিজের ইষ্ট দেবতার নাম জপ করুন। অন্তত 10 থেকে 15 মিনিট ভোরের শান্ত সময়ে প্রার্থনা করলে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শাস্ত্রমতে ভোরবেলার নাম স্মরণ 1000 গুণ বেশি ফলপ্রদ। 8 নম্বর সকালের প্রথম বাক্য ও ভাবনা। দিনের শুরুতে ইতিবাচক বাক্য বলুন, যেমন আজকের দিনটি আমার জন্য শুভ হবে। মনস্তাত্ত্বিক গবেষণা বলে দিনের প্রথম চিন্তাই দিনের বাকি ভাবনা ও আচরণকে প্রভাবিত করে। শাস্ত্রীয় সতর্কতা। ভোরে প্রথমেই রাগ করা, পরনিন্দা করা বা অশ্লীল কথা বলা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দিনের প্রথম বাক্য যেন শুভ হয়, তাতে লক্ষ্মী প্রবেশ করেন। তাহলে ভোরবেলা হলো জীবনের নতুন সূচনা। এই কয়েকটি সহজ নিয়ম যদি প্রতিদিন মেনে চলতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই জীবনে শান্তি, স্বাস্থ্যের উন্নতি ও সৌভাগ্য এসে গেছে। চেষ্টা করে দেখুন, ফল আপনি নিজেই অনুভব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।